সম্মানিত এলাকাবাসী, বিএনপির শাসন আমলে গোদাগাড়ী উপজেলায় যত উন্নয়ন হয়েছে তা ৩ ঘন্টার প্রতিবেদনেও শেষ হবে না। সংক্ষেপে তুলে ধরার চেষ্টা মাত্র। মাটিকাটা ইউনিয়নে মাত্র কয়েকটি স্কুল ছিল, কিন্তু শিক্ষকগণের বেতন ও ভবন ছিল না। ব্যারিস্টার আমিনুল হক নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, ভবন নির্মাণ, এমপিওভুক্তকরণ সহ অসংখ্য পাকা সড়ক নির্মাণ করে মাটিকাটা ইউনিয়নে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নতি সাধন করেন। প্রতিটি অঞ্চলে যে উন্নয়নগুলো বর্তমান প্রজন্ম এবং যারা দেখছেন শুনছেন, আপনার প্রশ্নকারী মন দিয়ে জেনে দেখুন। প্রতিষ্ঠান, রাস্তা, ব্রিজ, কালভার্ট সকল ক্ষেত্রেই বিএনপির অবদান ৯০%-এরও বেশি। মাটিকাটা ইউনিয়নের বড় একটি অংশ পদ্মার তীরে অবস্থিত। তখন লোকমুখে নদী ভাঙ্গনের কথা প্রতিদিন প্রধান আলোচ্য বিষয় ছিল। এই এলাকার অসংখ্য মানুষ যেমন ঘরবাড়ি নিয়ে চিন্তায় ছিল, তেমনি জীবন জীবিকার সহায়ক ভিতর পাশের রাস্তাটি ছিল ঝুঁকিপূর্ণ। শহীদ জিয়ার নির্দেশনায় সারা দেশে যে খাল খনন করা হয়েছিল, মধ্যখানে অন্যান্য শাসকের উদাসীনতায় খালগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে এই এলাকাতেও কৃষি আবাদের পরিমাণ আরও কমে গিয়েছিল। পদ্মা নদীর তীরে কোথাও সিমেন্ট পাথরের ব্লক, কোথাও ইট তারের মাধ্যমে পাড় বাঁধিয়ে আজও পর্যন্ত এ অঞ্চল আল্লাহর রহমতে ঝুঁকিমুক্ত রয়েছে। ভিতর পাশ রাস্তাটি 1 লেন থেকে 2 লেনে পরিণত করা হয়েছে। আনাচে কানাচে যত পাকা রাস্তা দেখছেন সেগুলোর 95%-এরও বেশি ব্যারিস্টার আমিনুল হক ও বিএনপির অবদান। প্রেমতলী 31 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 50 শয্যায় উন্নীত করা সহ অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। বিশুদ্ধ খাবার পানির সংকট দূরীকরণে তৎকালীন সময়ে অসংখ্য তারা পাম্প জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। মাটিকাটা ডিগ্রি কলেজ স্থাপন করা হয়েছিল। আইন শৃঙ্খলার উন্নতির জন্য প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করা হয়েছিল। মসজিদ, গোরস্থান, মাদ্রাসা, মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিএনপি সরকারের প্রচুর ভূমিকা রয়েছে। মাটিকাটা ইউনিয়নে বিএনপি সরকারের আমলের উন্নয়নের সংক্ষিপ্ত বিবরণ। ভাটুপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত হয় এবং পাকা ভবনের অনুমোদন ও বাস্তবায়ন হয়। ভাটুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2004 সালে বাউন্ডারি করা হয়। শাবদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও ভবন নির্মাণ করা হয়। ভাটুপাড়া লাইনপাড়া ওয়াক্তিয়া মসজিদ এবং ভাটা গ্রামের ওয়াক্তিয়া মসজিদ সরকারি অনুদান ও স্থানীয় ব্যক্তিবর্গের অনুদানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। সাহিত্য ধারায় প্রথম 3খানা বড় টেবিল, 24টি গদির চেয়ার, 250টি বই এবং একটি কাঠের আলমারি দেওয়া হয়। এছাড়াও প্রতিষ্ঠানটিকে বিভিন্ন সময় আর্থিক অনুদান দেওয়া হয়। বড়গাছিতে একটি নতুন পাঠাগার প্রতিষ্ঠিত হয়েছিল, যা বর্তমানে বিলুপ্ত। 2005 সালে ভাটুপাড়া পোস্ট অফিস প্রতিষ্ঠিত হয়। 1995 সালে ভাটুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের নদীর ঘাট হতে ফুলতলা পর্যন্ত ইট ও তারের মাধ্যমে ভাঙন রোধে বাঁধ দেওয়া হয়, যার ফলশ্রুতিতে আজও এই বিশেষ অঞ্চলটি টিকে আছে। পিরিজপুর টু গোপালপুর যোগাযোগ সড়ক, সোনাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, বসন্তপুর টু প্রেমতলী যোগাযোগ সড়ক, প্রেমতলী জসিমউদ্দিন মাদ্রাসার অনুমোদন করা হয়। প্রেমতলী সুখবাসিয়া স্কুলের নতুন দ্বিতলা ভবন হয়েছে। প্রেমতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধেক বাউন্ডারি হয়েছিল এবং 2টি ঘর করা হয়েছিল। প্রেমতলী বসন্তপুর পাকা রাস্তা তৈরি করা হয়। প্রেমতলী ওয়ার্ডের বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে আনাচে কানাচে পৌঁছে দেওয়া হয়। প্রেমতলী তমালতলী নদীর বাঁধ নির্মাণ করা হয়। বিজয়নগর হতে বাইপাস পর্যন্ত সিঙ্গেল রাস্তাকে ডাবল রাস্তা করা হয়েছিল। হরিশঙ্করপুর প্রতিভা মাধ্যমিক বিদ্যালয় মরহুম ব্যারিস্টার আমিনুল হকের শাসন আমলে এমপিওভুক্ত হয় এবং ব্যারিস্টার সাহেবের আমলে কিছু বরাদ্দের মাধ্যমে 4টি টিন সেট ঘর নির্মাণ করা হয়। হরিশঙ্করপুর রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের ফ্লাড সেন্টারের মতো একটি ভবন নির্মাণ করা হয়। 5 নম্বর ওয়ার্ডের ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করা হয়। হরিশঙ্করপুর গ্রামের জকিমউদ্দিনের বাড়ি হতে দেড় মহব্বতপুর ক্যানেল পর্যন্ত
মোটা পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। মাছমারা 9 নম্বর ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়। কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ এবং তিরিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মিত হয়েছিল। মাছমারা টু কাদিপুর পাকা রাস্তা, মাছমারা টু হাবাসপুর পাকা রাস্তা, রেলগেট টু চম্পকনগর পাকা রাস্তা, বাহাদুরের দোকান থেকে বেনিপুর পর্যন্ত পাকা রাস্তা, মাছমারা টু জমাদারনি পর্যন্ত পাকা রাস্তা এবং মাছমারা কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন ব্যারিস্টার আমিনুল হক। প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র ব্যারিস্টার আমিনুল হক উদ্বোধন করেন। প্রেমতলী হাসপাতালের দ্বিতলা বিশিষ্ট নবনির্মিত বিল্ডিংয়ের উদ্বোধন করা হয়, বর্তমানে যেটা আউটডোর। মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজ 1994 সালে ব্যারিস্টার আমিনুল হক প্রতিষ্ঠা করেন এবং এমপিএ ভুক্ত হয়। 2001 সালে কলেজটি ডিগ্রি কলেজ হিসেবে অনুমোদন পায় এবং এমপিএ ভুক্ত হয়। 2000 সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা বিএম শাখা খোলা হয় এবং এমপিএ ভুক্ত হয়। উজানপাড়া দাখিল মাদ্রাসা 2000 সালে স্থাপিত হয়। উজানপাড়া এলাকাবাসী মাটিকাটা ইউনিয়নের 9টি ওয়ার্ডে ব্যারিস্টার আমিনুল হকের পর্যাপ্ত অবদান রয়েছে, কিন্তু সময়ের অভাবে সবগুলো পড়ে শোনানো সম্ভব নয়।